আমড়ার আচার তৈরি করার জন্য আমি প্রথমে আমড়াগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নেব এবং তারপর এভাবে কেটে নেব। এটা যে কোনো সাইজেই হতে পারে, একদম অ্যাকুরেট হতে হবে এমন না। আর এদিকে আমি প্যানে 5 ফোড়ন, শুকনো মরিচ, জিরা আর ধনিয়া টেলে নেব একটু সুন্দর করে। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে সে পর্যন্ত এগুলোকে আমি একটু ভেজে নেব। ভেজে এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো হবে না, একটু আধা ভাঙা থাকবে। এই পর্যায়ে আমি কড়াইতে সরষের তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি। এটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলো দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ না, হালকা একটু নাড়াচাড়া করলেই হবে, শুধু রঙটা বদল হওয়া পর্যন্ত। রঙটা চেঞ্জ হয়ে গেলে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব আমার যে গুঁড়ো করে রাখা মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, বিট লবণ আর সাদা লবণ দিয়ে আমি মশলাগুলো আবার খুব ভালো করে মিশিয়ে নেব পুরোটা আমড়ার সাথে। মশলাগুলো যখন একদম মিশে যাবে এর পর্যায়ে আমি দিয়ে দেব চিনি বা গুড়, তোমরা যে যেটা পছন্দ করো সেটাই দিতে পারো, আর যে যতখানি মিষ্টি খাবে ততখানি দিতে পারো। আমি এটা একটু মিষ্টি মিষ্টি করব তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমড়াগুলো নরম হওয়া পর্যন্ত। আমার জাল করা প্রায় হয়ে গিয়েছে এবং যখন এটা একদম তেলের উপর উঠে যাবে ভাজা ভাজা হয়ে একদম আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে পরিবেশন করব। এটা আমি খিচুড়ির সাথে খেয়েছিলাম, এটা খালি খেতেও কিন্তু অসাধারণ, তোমরা করে দেখতে পারো। এখন তো আমড়া খুব অ্যাভেলেবেল, সুন্দর সুন্দর আমড়া পাওয়া যায়, আর এভাবে করলে দারুণ মজা লাগে, যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়।